তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো নিচে চলে এসেছি। তো এসে যেখানে বসে আছি হাজব্যান্ডের বেডে, আর ও দেখো আজকে সকালে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়েছে। সব এদিক ওদিক এলোমেলো হয়ে পড়েছিল, তো সবগুলো আর কি গুছিয়ে সুন্দর করে রেখেছে। তো ওটাই আর কি তোমাদের দেখালাম। তো তারপরে এখানে আর কি অনেকক্ষণই বসেছিলাম। উপরে একা একা কী করব, ভালো লাগছিল না, সেই জন্য আর কি নিচে এসে বসেছিলাম। তো তারপরে দেখো সকালবেলা গরম গরম চা আর বিস্কুট এনে দিল বিষ্ণু। ও চা বিস্কুট খাচ্ছে, আমাকেও দিল। তো ও আর আমি দুজনে চা বিস্কুট খাচ্ছি। আর আমার হাজব্যান্ড তো সকালবেলা চা খায় না, তো ওকে বলেছিল, তো ও বলেছে খাবে না, তো ও কফি খেয়েছে। তো আমি আর বিষ্ণু দুজনে মিলে চা বিস্কুট খাচ্ছি। তো চা খেয়ে তারপরে উপরে যাব, উপরে গিয়ে স্নান করব, রেডি হব। মা আসছে ওদিকে, মা আসলে তারপরে হলো বেরিয়ে যাব। টুকটাক শপিং করব। তোমাদেরকে তো এর আগের ভিডিওতেও বলেছিলাম যে শিলিগুড়ি থেকে এই বছরের আর কি শপিংটা করব। তো সেই জন্য আর কি বেরিয়ে যাব শপিং করতে। তো চা খেয়ে দেখো চলে এসেছি। তো এখানে কাউন্টার সব আর কি এদিকে খোলা হয়ে গেছে, আর কেউই নেই এখন কাউন্টারে। আমার হাজব্যান্ড ছিল, ও আবার একটু ভিতরে গেছে, তো ও বসেছিল। তো আমি ওখানে দেখে তারপরে দেখো উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তো এবার মানে সেকেন্ড ফ্লোর নয়, আমি থার্ড ফ্লোরে ছিলাম। সেকেন্ড ফ্লোরে আর কি লোক ছিল, তো সেই জন্য আমি থার্ড ফ্লোরে ছিলাম। তো থার্ড ফ্লোরে যাচ্ছি, তো গিয়ে তারপরে রুমে যাব। তো এটা নয়, আমার পাশেরটা হলো আমার রুম। দেখো চলে এসেছি, এই যে চাবি নিয়ে গেছিলাম লক করে। তো এবার চাবি দিয়ে দেখো লকটা খুললাম। তো চলো ঘরে গিয়ে ঢুকে নিয়ে তারপরে একবারে তোমাদের সাথে আবার কথা বলছি। তার আগে আমি একটু বেডটা গুছিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলি নিচে গিয়ে ব্রাশ করলাম। আমি পেস্ট টেস্ট কিছু আনিনি, তো হাজব্যান্ডেরটা দিয়ে ব্রাশ করলাম, করে চা খেলাম। চা দিল বিষ্ণু, ও আর আমি দুজনে চা খেলাম। তো আমার হাজব্যান্ড চা খায় না, ও কফি খায়। তো বিষ্ণু আর আমি দুজন চা খেলাম, বিস্কুট দিয়ে চাটা খেয়ে যে রুমে আসলাম। সুন্দর করে ব্ল্যাঙ্কেট গুছিয়ে দিলাম, বালিশগুলো সুন্দর করে গুছিয়ে দিয়েছি। তো এখন আর কি স্নান করব। তো মা বাসে উঠেছে, ফোন করেছিল, মেয়েকে নিয়ে বাসে উঠেছে। 8:30 ডাইরেক্ট বাসটাতেই উঠেছে। এখন হচ্ছে মানে এখন 10:30 মতন বাজে, 10:30টার মধ্যে পৌঁছে যাবে। মার্কেটেই যাবে বললো, যে এখানে আসবে কি না। তো আমি বললাম যে এখানে এসে আবার ওই ডাইরেক্ট মানে মার্কেটে যেতে হবে, এতটা দূর তো আসতে হবে না। আমি এখান থেকে বেরো যাব এখন আর কি, স্নান করে রেডি হয়ে বেরোবো। তো বললাম মার্কেটে একেবারেই যেতে, আমি যাচ্ছি এখান থেকে, আর আসতে হবে না, তাই বললাম। তো এই আর কি। এবার এখন হচ্ছে দেখি টুকটাক কেনাকাটা করার আছে, এগুলো করতেই যাব। তো চলো আমি স্নান টান করে আসি, এসে তারপরে রেডি হয়ে আবার তখন তোমাদের সাথে কথা বলছি। রেডি হয়ে গেছি, স্নান টান কমপ্লিট, রেডি হয়ে গেলাম। চুলটা ভেজা ছিল জন্য বাঁধিনি, চুলটা বেঁধে নেব। এই যে ব্যাগ, জল ভরবো, আর এই যে ওই ব্যাগটাও নিতে হবে, দুটো ব্যাগ আছে। তো নিয়ে বের হবো, একটু খেয়ে আর কি বের হবো, রুটি খেয়ে। মা চলে এসেছে মেয়েকে নিয়ে, মা মার্কেটে যাবে বললো ডাইরেক্ট। তো আমি এখান থেকে বের হয়ে একদম মার্কেটেই যাব। চলো বের হয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। সকালবেলার ব্রেকফাস্টে ছিল দুটো রুটি, তার সাথে ভেন্ডি ভাজা। খাওয়া হয়ে গেছে, ব্যাগ নিলাম, যে এই ব্যাগটাও নিলাম। চলো বের হই পরে কথা বলছি। তো হোটেল থেকে বের হয়ে দেখো একদম সামনেই টোটো পেয়ে গেছি, কিন্তু টোটোটা একদম ডাইরেক্ট মার্কেট পর্যন্ত যাবে না, তো আমাকে ভেঙে যেতে হয়েছিল। তো যাই হোক, এই টোটোটা আর কি কিছুটা যাওয়ার পর সামনে নামিয়ে দিয়েছে। তো তারপরে অনেকক্ষণ আর কি দাঁড়াতে হয়েছিল রোদের মধ্যে, কারণ কোনো টোটোই পাচ্ছিলাম না। তো তারপরে রিক্সা পেয়েছি, এই রিক্সাগুলোতে আমরা আগেও উঠতাম, শিলিগুড়ি গেলে আর কি এগুলোতে উঠতাম যখন মামাবাড়ি যেতাম আগে। তো এখন তো সেরকম একটা যাওয়াই হয় না। তো যাই হোক, আবার সেই রিক্সাগুলো
পাতাগুলো অনেক দিন পর উঠলাম, বেশ ভালোই লাগছিল। তো লাগেজের ব্যাগটাও নিয়েছি সাথে, রিকশায় উঠে দেখো বসেছি। আর বাইরে ছিল সেদিন প্রচণ্ড রোদ, ভীষণ গরম লাগছিল, কিন্তু কিছু তো করার নেই, মা যখন এসেছে যেতে তো হবেই। তো সেই জন্যই যাচ্ছি। তো এদিক দিয়ে দেখো এই যে বাইরে কীরকম রোদ, তার মধ্যে দেখো পৌঁছে গেছি। তো এবার মা কোথায় আছে তো সেটা তো জানি না, পরে ফোন করে অ্যাড্রেসটা নিয়ে চলে এসেছি। দিচ্ছি চলা হাত ধরো। তো আমি পৌঁছতে কিছুটা বাজার হয়ে গেছিলো, যেমন আমার হাজব্যান্ডের জন্য আর জামাইবাবুর জন্য টি শার্ট নিয়েছে দুটো কলার দেওয়া, তো ওই দুটো আগেই কিনেছে। তারপর আমার মেয়ের ড্রেসটা আমি যাওয়ার পরেই পছন্দ করলাম। আর ওর দাদা ভাইয়ের জন্য একটা মানে বাচ্চাদের আর কি জামা প্যান্টের সেট নিয়েছে, তো ওটা আগে নিয়েছে। ওগুলো হয়ে গেছিলো। তারপর আমি যাওয়ার পর জুতো কেনা হলো। আর এখানে এসেছিলাম আমি আমার জন্য আর কি ড্রেস দেখতে, পরে আর কি দুটো পছন্দ করে নিয়েছি। তো এখন আর দেখালাম না, সেগুলো পরে বাড়িতে গিয়ে একবারে দেখাবো। তো তারপরে সব কিছু কেনাকাটা হয়ে গেছে। তারপরে সাজার জিনিস কিনেছিলাম অনেক কিছু, সেগুলো আর এখন দেখালাম না, সেগুলো বাড়ি গিয়ে দেখাবো। তারপরে দেখো বাসে উঠে গেছি, আপেল কিনে নিয়ে এসেছিলাম পাশে আর কি দোকান থেকে। তো আমার মেয়ে আর মা দুজনে আপেল খেলো, আমি আর খাইনি। আর এদিকে বাসে উঠে মেয়ে পুরো ঘুমিয়ে গেছে, ও সকালবেলা উঠে গেছে ঘুম থেকে, সেই সকাল 7টার সময় উঠে গেছিলো। তো ও সারাদিন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, সেরকমভাবে খাওয়া হয়নি, স্নান হয়নি, তো ও পুরো টায়ার্ড হয়ে গেছিলো। বাসে উঠতেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে একটা সিটের মধ্যেই আর কি শুয়ে আমি কোলে নিয়েছি। তো তারপরে এবার যাচ্ছি হলো আমার দিদির বাড়িতে। চলো বাস থেকে নেমে আবার কথা বলছি। দেখো দিদি চলে এসেছি জলপাইগুড়ি। তো আমরা শপিং করে তারপরে শিলিগুড়ি থেকে ডাইরেক্ট জলপাইগুড়ি বাসে উঠেছিলাম, কারণ দিদিদের বাড়ি আসবো বলে। তো দিদি টাকাটা আর কি দিয়ে দেবে, দিদির পছন্দ মতো কিছু কিনে নেবে। আর পুচকার আর জামাইবাবুর টি শার্টটা দেওয়ার জন্যই এসেছিলাম। আর জামাইবাবুর জন্য জিন্সটাও কেনে নিই, আর আমার হাজব্যান্ডের জন্য জিন্সটা কেনা হয়নি, কারণ ওই জিন্সগুলো আর কি ওদের নিয়ে গিয়ে মাপ দিয়ে কেনাতে হবে। তো সেই জন্য আর কি ওইভাবে কেনে নিই, নাহলে আবার ছোটো বড়ো হয়ে যেতে পারে, আবার চেঞ্জ করতে হবে আর কি, সেই জন্য। তো যাই হোক, যেগুলো কেনা হয়েছে তো সেগুলোই দিতে এসেছি। তো ভাবলাম একবারে দিয়েই যাই, না হলে বাড়ি চলে গেলে আবারও আসতে হবে। তো এই ভেবেই আসলাম। তো এসে দেখো একেবারে ফ্রেশ হয়ে সবাই স্নান করলাম, মেয়েকে একটুখানি হাত মুখ ভালো করে আর কি পরিষ্কার করিয়ে দিলাম। তারপরে ওরা দুজন ভাই বোন আর কি খেলছে। তো অনেক দিন পর দেখা হয়েছে, তো সেই জন্য দুজনে মিলে খেলাধুলো করছে। আজকে আর দুপুরবেলা ভাত খাওয়া হয়নি, মার্কেটিং করে জামা কাপড়গুলো এখানে রাখা, আজকে আর দেখাচ্ছি না, পরে বাড়ি গিয়ে একটা আলাদা করে ভিডিও করবো, পুজোর সব ভিডিও আজকে আর দেখাচ্ছি। আর এখন নিজে গরম চা দিয়ে বিস্কুট খাবো, খেলছে। আর চাটা খেয়ে তো সারাদিন তো ভাত খায়নি, তো এসে তারপরে মানে একটু ফ্রেশ হয়ে খেতে বসেছে। তো মেয়ে হলো একার হাতেই খাচ্ছে, তো আলুর দম দিয়ে আর কি ওকে মাখিয়ে দিয়েছে, তো ও কিন্তু নিজের হাতেই খাচ্ছে। ওর আলুর দমটা নাকি খুব টেস্টি হয়েছে বলে ওর খুব ভালো লেগেছে, তো ওটা দিয়েই খাচ্ছে। আমি আর মা দুজন আর ভাত খেলাম না, কারণ এই সন্ধেবেলা ভাত খেলে আর রাতে কখন খাবো, তো এই ভেবে আর ভাত খাইনি। চা খেয়েছি, চা বিস্কুট খেলাম। তারপরে দেখো এখানে চপ আর মিষ্টি এনে দিয়েছিল, তো সেগুলোই খাচ্ছি। মা মুড়ি দিয়ে চপ দিয়ে খাচ্ছে, আমি আর মুড়ি খাইনি, আমি চপ আর মিষ্টি এমনি খেয়েছি। তো খেয়ে আর কি পেটটাও ভরে গেল। তো এই সন্ধেবেলা অবেলা হয়ে গেছে, তাই আর ভাতটা খেলাম না। তো চলো এগুলো খেয়ে নিই, পরে একবারে আবার একটুখানি বের হব। জামাইবাবু ডিউটি থেকেও চলে এসেছে, তো বলছিল আর কি একটু বেরোয়ার জন্য। তো চলো এবার খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোই। আসো, দরজা লাগে না?
তুমি পিছনে বসো, আসো। ওঠো ওঠো, ওই পাশে ঘুরতে হবে তো। ভালো করে বস। ঠিক আছে। কোল্ড কফি না, ও ও কি জানি, ও বলতে পারবো না। না, ও মনে হয় না কফি খাবে, কি জানি। তো আমরা অনেকটা লেট করেই বেরিয়েছি, প্রায় 10টার দিকে বেরোলাম, কারণ জামাইবাবু ডিউটি থেকে আসলো, তারপরে বললো আর কি যে যাবে নাকি, তো সেই জন্য আর কি আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এটা জলপাইগুড়িতে নতুন খুলেছে বোম্বে কাটিং চায়, তো এখানেই এসেছিলাম। তো এসে তারপরে আমরা চা খেলাম। জামাইবাবু হলো খেয়েছে লেমন টি, যেটা হচ্ছে একদম মানে দুধ চা নয়, ওটা লাল চা। আর আমিও খেয়েছিলাম লেমন টি, কিন্তু আমারটা ছিল দুধ চা। আর আমার মেয়ে খেয়েছিল মশলা টি, ওটা হচ্ছে সব রকম মশলা দিয়ে আর কি বানায়। আর ওর দাদাভাই খেয়েছিল হলো কোল্ড টি, তো ওটা হচ্ছে বরফ দিয়ে আর কি বানায়, জানোই তোমরা। তো 4 জন 4 রকম খেয়েছিলাম। এখানে আর কি সব রকমের চা পাওয়া যায়, যে যেরকম খাবে সেই রকমই পাওয়া যায়। অন্যান্য কিছু স্ন্যাক্স পাওয়া যায়, তো যাই হোক আমরা সেগুলো খাইনি, আমরা ওই চাটাই খেয়েছি। তো খেয়ে দেখো বাড়িতে চলে এসেছি, এসে একটুখানি শুয়েছিলাম, কারণ সারাদিন আজকে এত ঘুরেছি এই রোদের মধ্যে, মানে এতগুলো লাগেজ নিয়ে, মানে অনেক শপিং করা হয়ে গেছে। তো সেই জন্য আর কি খুব টায়ার্ড লাগছিল বলে আমি একটুখানি শুয়ে রেস্ট করছিলাম। তো তারপরে দেখো এবার ডিনার টাইম হয়ে গেছে, বাচ্চারাও খেতে বসেছে। আমার মেয়ে তো একাই খাচ্ছে, ওর জন্য ডিম সিদ্ধ দিয়েছে, আর ওর দাদাভাই হলো ডিমের অমলেট খেয়েছে। আর আমাদের সবার জন্যই অমলেট ছিল, অমলেট করেছিল আর কি। আর এখানে খাচ্ছি হলো লাউ ঘন্ট, যেটা আমার ভীষণ ফেভারিট লাউ। তারপরে হলো ডিমের অমলেট দিয়েছিল, আর তার সাথে হলো ছিল একটা ভাজা, লাউয়ের চোকলা দিয়ে আর আলু দিয়ে একটা ভাজা করেছিল, তো ওটাও খেলাম। তারপরে ছিল হচ্ছে এটা মোচা যে হয়, সেই মোচার আর কি বড়া করে ঝোল। তারপরে ছিল হলো আলুর দম। তো এগুলি ছিল রাতের মেনু। খাওয়া দাওয়া করে আসলাম, এখন শোবো। আমরা এই রুমে শোবো, আর জামাইবাবু কিছু পাশে ওই দিকের ঘরে শোবে। আমরা কাকিমারা মাঝখানে ঘরে শুবে, আর আমরা এই ঘরে শুবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, টায়ার্ড আজকে, তার জন্য আর ভিডিওটা বড় করছি না, কালকে বাড়ি যাবো। চলো আজকের মতো এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে। আবার দেখাবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আজকে বাই বাই, সুইট ড্রিম।